বছরের প্রথম দিনে আমি একটা ভিডিও করে একজনকে অ্যান্সার দিতে চাই, যে আমাকে বলেছে যে ম্যাডাম জি। তো ম্যাডাম জির সমস্যাটা তো দেখা যায় না ফোনে, একতরফা যার কাছ থেকে শোনা যায় তার কাছ থেকেই শোনা যায় আর কি। ম্যাডাম জির সমস্যাটা, কথাগুলো শুনতে পান না, তাহলে একতরফা বিচার করার আপনার কোনো রাইট নেই, ঠিক আছে, যেহেতু আপনি পুরোটা জানেন না। তো আমি নাকি ঘরের ম্যাডাম জি, তো সেই জন্য ম্যাডামজির কথাগুলো একটু শুনতে হবে। ভিডিওটা যখন দেখেনি, লক্ষ্য করেনি আমাকে, তাহলে একটু শুনুন ম্যাডামজির কথাগুলো। প্রথমে বলি যে আমার হাজব্যান্ড তোমার বলল বৈদ্যনাথ ধাম যাব। তো ওর নাকি কোন মাসির ছেলের সাথে দুর্গাপুরে দেখা করবে আর আমাদেরকে পানাগড়ে নামিয়ে দেবে। তো মেন উদ্দেশ্যটা পানাগড় যাওয়ার নয়, ঠিক আছে, আমাদেরকে পৌঁছানোর কিন্তু নয়, ঠিক আছে। আমরা পানাগড় গেছি, একবারও কিন্তু আমার বর বলেনি যে পৌঁছে দিয়ে আসি, ছোটো মেয়ে নিয়ে বাচ্চা নিয়ে যাচ্ছ, পৌঁছে দিয়ে আসি। কিন্তু ওর মেন উদ্দেশ্যটা হচ্ছে ওর মাসির ছেলের সাথে ও পার্টি করবে, ঠিক আছে। পার্টি করবে বলে সেজন্য আমি দেখলাম যে তুই পার্টি করবি, এতদিন আমাদেরকে কোনো জায়গায় আমাদেরকে পৌঁছে দিসনি, বুঝিসনি একবারও, আর তুই পার্টি করার জন্য স্পেশালি যাচ্ছিস, তোকে তো আমি যেতে দেবোই না পানাগড়। তো যাই হোক, আমি ভাবলাম যে সেটা করব আমি, আমরা আমরা একাই যেতে পারবো। কিন্তু ও মেন, তারপরে কী হলো, এইখান থেকে আমাদের পুরুলিয়া থেকে একটা দাদা যেত বৈদ্যনাথ ধাম। তো ওই দাদার সাথে, মানে দুর্গাপুরে দাদার সাথে পার্টি করতে পারলো না বলে ও বৈদ্যনাথ ধামও যে গেল না। মানে বুঝতে পারলে, মানে শিব বাবা আগে হলো না, ওর পার্টি করাটা আগে হলো, ঠিক আছে। ওর কাছে প্রাধান্য পেলো ওই পার্টি করাটা। তাহলে আগে তুমি কেন ভাবোনি যে বউকে পৌঁছাতে হবে, আগে আগে যখন যেত পানাগড়, ঠিক আছে। আমার বর খুব ভালো মানুষ, ঠিক আছে, খুবই ভালো মানুষ, আমি এটা মন থেকেই বলছি, খুবই ভালো মানুষ বটে। তো যাই হোক, তো আরও কয়েকটা বিষয় আমি বলে ফেলি। তো আমাদের ঘরে রান্নার মেয়ে আছে, কাজের মেয়ে আছে। তো তো কাজের মেয়েতে কাজ করে দিয়ে যায়, রান্নার মেয়েতে রান্না করে দিয়ে যায়, আমার ছেলে মেয়েকে আমি সামলাই, ঠিক আছে। কিন্তু আর একজন আছে বয়স্ক ভদ্রমহিলা, আমার শাশুড়ি মা। তো ওনার বয়স হয়ে গেছে, তো এ, বয়স হয়ে গেছে, অনেক শরীর খারাপ। তো উনি রান্না করতে পারেন না, কাজ করতে পারেন না, ঠিক আছে। কোনো কিছু একটু কাজ করলেই উনি খুব বিরক্ত হন। তো ভগবানের কী লীলা দেখুন, একটা বলে না যে আমি যেরকম করবো সেমনিটাই পাবো। তো আমি কোনো দিন চাই না যে আমার বরকে আমি খেতে দেবো না বা ওকে ভালো রাখবো না। আমি সবসময় চাই যে আমার বর ভালো পড়ুক, ভালো থাকুক, ভালো জিনিস খাক। কিন্তু ভগবানের কি অশেষ লীলা দেখুন, আমার ছেলে মেয়েকে খেতে দিলে বিরক্ত হয়। আমার ছেলে যদি একটু কোনো এঁটো ফেলে রাখে, তুলতে একদিন হয়তো তুলে দিল, বিরক্ত হলো। হ্যাঁ, কোনো কিছু যদি খাবার করে দিতে বলে, যেহেতু রান্নার মেয়ে আছে একটা দুটো খাবার করে দিতেই পারে, তো তাও করে দিতে পারে না। তো যাই হোক, ও মুখেই অনেক কাজ করে নেয়, আমার শাশুড়ি মা মুখেই অনেক কাজ করে নেয়, সব করে নিলাম আর কি ব্যাপারটা। তো যেন মনে হয় যেন সবটাই করে করে রাখছে, রান্নার মেয়েতে কাজের মেয়েতে কিছুই করছে না। তো যাই হোক, তো আমার ছেলে মেয়েকে কিছু একটু করে দিতে হলে খুব বিরক্ত হয়। তো আমি আমার ছেলে মেয়েদেরকে ট্যাকেল করি, ঠিক আছে। তো ভগবানের কী লীলা যে ওর ছেলে ওর কাছেই শুধু খেতে খোঁজে, ব্যাপারটা বুঝতে পারছেন। মানে আমি কিন্তু ওকে বলিনি যে তুমি আমার কাছে খাও না, আমি তোমার এঁটো মুছতে পারবো না। কিন্তু ভগবানের এটা লীলা যে তোর ছেলেকে তুই খাবার দে, তুই মোচ, তোর এটা কপালে আছে যে তুই কারুর করবি না, তোরও, তোর ছেলেরও ওটা তোকেই করতে হবে। কালকে হঠাৎ ঝগড়ার মুহূর্তে আমার হাজব্যান্ড বলে ফেলে যে তাহলে মা, আহ, তুমি রান্না করবে আমার তোমার, আর রান্নার মেয়েতে এদের তিনজনার রান্না করবে, মানে আমার মেয়ের, আমার ছেলে। তখন ওর মাকে আমি বলে ফেললাম যে দেখুন এরপর করুন, শুধু খাবার বেড়ে দেওয়া, রান্নার মেয়েতে রান্না করে দেবে আর আপনি খাবারটা বেড়ে দেবেন, এবার রান্নাও করুন আপনার ছেলের অর্ডার। তখন ওর মা কী করলো, তত্তরিয়ে শুয়ে পড়লো, কালকে রাত্রে আর খাবার বেড়ে দেয়নি।
বুঝতে পারছেন ব্যাপারটা? যে ওর ছেলেরই রান্না করতে পারে না, আবার মানে বৌমার নাতি নাতনির রান্না করে দেবে। বাবা, একদিন যদি রান্নার মেয়ে না আসে একদম মহাভারত শুরু হয়ে যায়। আমি তো কেঁপে যাই ভয়ে, যে সকলের সংসারে এত অ্যাডজাস্টমেন্ট করে চলে ওরা, ওই সেই পরের সংসারটাই দেখতে যাই, এই কি করছে ও কি করছে। আরে নিজের সংসারটা দেখ, নিজে কি করিস, হ্যাঁ? পরের সংসারে এই কি করছে, আমার বড় দেখ কী করছে না করছে। আর বাবা, তুই নিজেই তো বলিস যে ওরা বউ মদ খেয়ে ঢুকে, তো বউকে অনেক চাপলুসিগিরি করে, ওই জন্যেই বউয়ের চাপলুসিগিরি করে। তুই তো বউয়ের চাপলুসিগিরি করিস না, আর বউকে কোনো ভরিয়ে দিচ্ছিস না যে মুখটা বন্ধ রাখবো, আর অন্য কোনো শাশুড়ি মাদের মতো রান্না করে খাওয়াচ্ছিস না, বা এটি সেটি গড়ি দিচ্ছিস না মুখটা বন্ধ করে থাকবো। এমনিতেও আমি মুখ বন্ধ করে থাকবো না, সত্যি কথা বলি, আর সত্যি কথা শুনতেও ভালোবাসি। তো যাই হোক, তো যেটা বলছিলাম, আমার বর তখন বলছে যে বলেছিল যে বৃহস্পতিবার রাক্ষস নাকি, নিরামিষ খেতে পারো না ঘরের বউ। দেখো, ওর আমি বলছি না, কিন্তু ওর মা সকালে একটা ডিম, রাত্রে একটা ডিম, সকালে একটা মাছ, রাত্রে একটা ডিম, এরকম করে খায় আর বসে থাকে, টিভি দেখে, ফোন ঘাঁটে। তো ওই খাবারটাকে কাজে লাগাতে হবে, তো তো কিছু না কিছু কাজ করতে হবে, কাজ করতে হবে, তবে তো কাজে লাগবে। তো বসে বসে সেই জন্য আরোই গলার জোরটা বেড়ে যায়। তো যখন ওর মা খায় আর একটা সদস্য রয়েছে, তখন ওর চোখে পড়ে না, যখনই বউ ছেলে খেয়ে তখনই ওর চোখে পড়ে যায়। বৃহস্পতিবার তখনই মনে পড়ে যায় আমরা নাকি রাক্ষস। আর বাবা, তোর মাকে কি আমরা বারণ করেছি যে মাছ ডিম খেও না, সাদা বিধবা, তুমি সাদা শাড়ি পরো, একাদশী পালো, মাছ মাংস ডিম খাওয়া যাবে না। এগুলো নিজের ব্যাপার, ঠিক আছে? নিজের মন থেকে যদি আসে তাহলে করবে, নিজের আত্মাকে কষ্ট রেখে তো আর কোনো লাভ নেই। তাহলে তুমি বলছো, এবার যদি বলবে যে ডাক্তার খেতে বলেছে, ডাক্তাররা অনেক কিছুই বলে, ঠিক আছে? ডাক্তাররা অনেক কিছুই বলে, ডাক্তার নিজেই নিয়ম মেনে চলে না, আবার ডাক্তাররা অনেক কিছুই বললে সেটা শুনতে হবে, ঠিক আছে? সেটা শুনতে হবে, তাহলে সব কিছুই শোনো ডাক্তারের। শাশুড়ি মাতা বলছে যে আমার বর রেখে গেছে, তাই বসে বসে খাচ্ছি। তা বর রেখে গেছে মানলাম, যখন আমি আমার বরকে বলি কিছু রাখতে, তখন তোর ফেটে যায় কেন? আমার মেয়ে ছেলে নিয়ে যদি রাখতে বলি, আমার নিয়ে তো বাদে কথা, তাহলে ফেটে যাচ্ছে কেন? হ্যাঁ, বলুন তো, আমাকে আমাকে স্পষ্ট তো বলুন তো, আপনি কিসের ভালোবাসেন, কোনটাকে ভালোবাসেন? ওই মহাত্মা গান্ধীকে? হ্যাঁ, মানে মানুষের না, আমি খারাপ দিকগুলোকে ভুলে যেতে চাই, খারাপ দিকগুলো মনে রাখতে চাই না। হ্যাঁ, খারাপ দিকগুলো নিয়ে ওদেরকে আমি ভালোবাসতে চাই না, ভালো দিকগুলোই মনে রেখে ভালোবাসি। গৌতমকে যেমন আমি ভালো দিকগুলো মানে ভালো দিকগুলো দেখেই রয়েছি, ঠিক আছে? ও বলে তোমার জন্য কিছুই রাখবো না। আরে বাবা, তাহলে তো আমাকে নিজেরটা তৈরি করতে হবে, আমি তো ছেলে মেয়েকে রেখে আমি কাজ করতে যাব না এখন। আমি ছেলে মেয়ের দায়িত্ব আমার, ওদেরকে ভালো রাখতে তুমি পারবে না। অতএব আমি এই ঘরে এখন থাকবো, যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ বাইরে কাজ করতে যাব না। ততক্ষণ আমি ফেসবুকে আয় করার জন্য যদি পারি তো করব, ঠিক আছে? যদি পারি, আমি বলছি না যে পারবই, ঠিক আছে? তো এরকমই। তো ও ও আমার গোষ্ঠীর ক্ষতি চায়, আমার ক্ষতি চায়। আরে বাবা, আমি তো আপন, সেটাও বুঝতে পারে না। তো তোর ক্ষতি আমি কি করে চাইবো বলো? তুমি তো কারুর বাবা না, আমার মেয়ে ছেলের বাবা তুমি, তোমার ক্ষতি তো আমি চাইবো না। তোমার ভালো দিকগুলো দেখে পরেই আমি থেকে যাব, ঠিক আছে? তুমি যাতে ভালো থাকো, ভালো পড়ো, ভালো খাও, সেটাই আমি চাই। এরপরে ঈশ্বর মালিক তোমাকে কেমন রাখবে, তোমার কর্মটা তো তোমাকে ঠিক রাখবে না? আর আমার শাশুড়ি মা, যেমন আমার শাশুড়ি মা, ওর ছেলের নামই করতে পারে না, সারা এত ভালো রাখে, পুজোতে 4,000 6,000 ওরকম দিয়ে দেয় শাড়ি কিনতে, কিন্তু ওর নাম করবে না, অন্য কারোর নাম করবে, বলবে যে এইটা আমাকে এ দিয়েছে, এই শাড়িটা আমাকে এ দিয়েছে। আর বাবা, তোর ছেলেকে দিচ্ছে সেটা বল, তোর ছেলে কি দেয় তোকে, ছেলে কতকে ভালোবাসে। নুন খাচ্ছিস যা, তারই বদনাম করবি? এই আমাকে এইখানে ঘুরতে নিয়ে গেছে। আরে বাবা, তোর ছেলে কি করে তোর জন্য? তোর ছেলে সারাক্ষণ তোর চাপলুসি করছে, সেটা দেখ। বউ ছেলেকে ভুলে গেছে, সেটা দেখছিস না? তুই অন্য অন্য কারোর নাম করবি, এই ঘরে থাকবি, যার নুন খাবি, যে তোকে ভালো রাখছে, অন্য কারোর নাম করবি। শালা বেঈমান বলিস। আর আমাকে দেখ, মার খাচ্ছি, গাল খাচ্ছি, তবু আমার বরের নাম করছি, দেখছিস?
হ্যাঁ হ্যাঁ, শেখ আমার কাছ থেকে। আমি বেইমান নয়, আমি সৎ। আমি তো বলি যে আমাকে গায়ে হাত তুলছো, আমি যদি একবার গায়ে হাত তুলে দিই না, তখন বউটার নামে দোষ হয়ে যাবে যে বউটা গায়ে হাত তুললো, কেন বউটাকে তুই ভিড়কাচ্ছিস, মারছিস, তারা বলে হচ্ছে না। আর যখনই বউটা গায়ে হাত তুলে দেবে তখনই দোষের হয়ে যাবে। হ্যাঁ, তাও তো বলি যে তুই যখন মারছিস তখন আমাকে ভিডিও কর, দেখি তোর সাহস আছে তো, তাও তো সাহসটা নেই। নির্লজ্জ বেহায়াগুলোর সাথে, এদের সাথে মুখ না করলে থাকা যাবে না। আর আমার বরটা বলবে, হ্যাঁ তুমি অপমান করেছো। আরে বাবা, তুই নিজে ডেলি পার্টিতে নোস যে ডেলি খেয়ে আসছিস, তো সহ্য হয়ে গেছে। কোনো সময় হয়তো খেলে পরে একদম উগ্র হয়ে যায়, ঠিক আছে? নিজেই খেয়ে পরে নিজেই চেঁচাতে থাকে, নিজের অপমান নিজেই করে। এইদিকে বলে তুমি অপমান করেছো, তাহলে কি বলবো বলো? আর আমার শাশুড়ি মা নিয়ে যতই বলবো ততই বলা কম হবে। তো ভুলও, মানুষ ভুল মন হতেই পারে, বয়স হয়ে গেছে, ঠিক আছে? একদিন কাজের পিসি কাজ করছে, তখন বলে উঠলো, আমি বলে উঠলাম যে দিদি এতগুলো কাঁচা থাকলে তুমি কেচো না, মিলার জায়গা থাকবে না, এটা আমি প্রতিদিনই বলি। তখন উনি বলে উঠলেন, আমার শাশুড়ি মাতা, যে হ্যাঁ, আমার আমার অত কাঁচাই দিইনি। এ বাবা, তাহলে তুই শুধু নিজেরটা ভাবিস, আমি কি বললাম যে কাঁচা অত থাকলে নিও না? তো এটা সবার কাছে কাছে, তো সবারই তো কাছে, আমার কি শুধু একা কাছে না আপনার একা কাছে? আচ্ছা মুশকিল। তেমনি একদিন চা করেছে, আমি বেসিক্যালি ওই কামিন পিসি ওদের চা দিই খেতে। একদিন চা করেছে, চাটা আমি ভুলে ভুলে ঠেকিয়ে দিয়েছি ভাতের সাথে। আমার মেয়ের দিকে টেনশন ছিল, আমার মেয়ে খাচ্ছিল না, শরীর খারাপ, সেই জন্য ঠিক হয়ে গেছে না। তখন ও বলছে আমাকে ঝগড়ার মুহূর্তে যে আমি নাকি ইচ্ছা করে ঠেকিয়ে দিয়েছি, আমি ওকে চা খেতে দেবো না বলে। ভাবো, সামান্য একটু চা, তাতে খেতে দেবো না? ভাবতে পেরেছো? আমি এর মানে এর আমি রিভেঞ্জ নেবই আমি। এই মানে শুধুমাত্র বদনাম নেবো কেন? ইচ্ছা করে ঠিকই দিয়েছি। তাই মানে বছরের প্রথম দিন এতগুলো কথা বলে দিলাম। এবারে বছরটা আমি নতুন করে শুরু করতে চাই। যারা সেলফিশ তাদের সাথে সেলফিশই হবো এবারে। ভালোগিরি দেখানো দরকার নেই, এই ঘরে তো ভালোগিরি দেখানো চলবেই না, মুখ করতে হবে, বসতে হবে, টিকে থাকবে। তো যাই হোক, তোমাদেরকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের ঠাকুরের কৃপায় বছরের প্রতিটা দিন খুব ভালো যাক, সবাই খুব ভালো থাকো, টাটা। কাটাকাটি করছো? বাটা তো আছে, রান্না এরপর বসাবে, কিছু রান্না হয়নি তো এখনো? এই সময় ভাত চাপালে নাকি? আমি ভাবলাম ভোর থেকেই রান্না হয়ে গেছে হয়তো। এইটা মনে করো ফোন, তো এরকম করে সারাদিন আমি নিয়ে দেখাই। এই এই এরকমভাবে থাকে। তাহলে যে আমাকে বলেছো ম্যাডাম জি, সে একটু ভেবে চিনতে বলবে কে ম্যাডাম জিটা, বুঝতে পারলে? মানে পায়ে ব্যথা কি লোকে, মানে স্ট্রোকে দৌড়ে বেড়াচ্ছে, মানুষ হাঁটতে পারছে, চলতে পারছে, মানুষ একটা পা নেই তবুও কাজ করে খাচ্ছে, কত বছর বয়স, 100 বছর 90 বছর বয়সে কাজ করে খাচ্ছে। আর যদি এরকম করে, মানে নিজের ঘরের জিনিস অন্য কাউকে যে অর্ডার দেবে যে তুমি এইটা করো, অর্ডার দিচ্ছে ফোনে, অর্ডার করছে ও যে এইটা তুমি করো তাহলে ভালো হবে, ও সেটা প্রয়োগ করছে, নিজের বুদ্ধিতে কাজ করছে না, মানে ফোনে অর্ডারটা নিয়ে কাজটা করছে, ঘরে খাচ্ছে, অন্যের কাছে অর্ডার নিচ্ছে, মানে নিজের মন মস্তিষ্ক কাজে লাগাচ্ছে না, ঠিক আছে? এই করতেই জীবন যাচ্ছে। ভাবো তুমি, লোকে পা টেনে টেনে কাজ করছে, পায়ের ব্যথা, হ্যাঁ, মানে বসে রয়েছে সারাদিন, ব্যায়াম করছে, ওষুধ খাচ্ছে, কত রেস্ট্রিকশন রয়েছে, তবুও কি একদিনও কি সারবে না? প্রতিদিন সবসময় ব্যথা করবে? নাটক মারিও না। তো ডিয়ার শাশুড়ি মাকে এটুকুই বলতে চাই যে আপনি রান্না করতেও পারবেন না, ছেলে সামলাতেও পারবেন না, 5-10 মিনিট রেখে পরে হ্যাঁ হ্যাঁ করতে তো থাকেন, ঠিক আছে? অতএব কিছু যখন পারবেন না, আমার পিছনে লাগেন না, আমিও আপনার পিছনে লাগবো না, ঠিক আছে?